হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইউ আর ওয়াচিং জাসমিন বাংলা ব্লগ। আর আজকে আমরা এখন সকাল সকাল চলে এসেছি ভাইয়ের লগনে। সকাল সকাল নয়, অলরেডি বাড়ি থেকে আসতে অনেক দেরি হয়েছে, তারপর বাড়িতে এসে রেডি হয়ে কোনো রকম বেরিয়েছি। আর এই যে গাড়ি করে আমরা এখন যাচ্ছি। জিশান, হ্যালো। আর দুটো ভাইয়ের একসঙ্গে বিয়ে হওয়ার জন্য আমরা সব ডিভাইডেড। আমার সায়নের বাবা রেশমি ওরা গেছে আরজের দিকে, আর আমরা এসেছি এদিকে। তো আমরা যাচ্ছি এখন, এখানে আমাদের আরও কজন চাপবে গাড়িতে, তারপর আমরা আবার যাবো গোলসির ওদিকে একটা জায়গাতে, শিরোরাই বা সিমনোর জায়গাটার নাম। তো এখানে আজকে আমরা যাচ্ছি লগন। আর আমাদের মুসলিমদের বিয়েতে, মানে যে হিন্দুদের বিয়েতে যেরকম তত্ত্ব যায় বিয়ের দিনকে, সেটা আমাদের লগন বলা হয়, সেটা অনেক আগেই চলে যায়। তো সেই তত্ত্বটা নিয়ে আজকে আমরা যাচ্ছি। দই, মাছ, মিষ্টি, যা যা নিতে হয়, ডাব, তারপরে সমস্ত জামা কাপড়, জুয়েলারি, কসমেটিক্স, সব এ টু জেড। আর দেখো রাস্তাগুলো যাচ্ছে পুরো মানে গ্রামের ভিতর দিয়ে, মানে রোডের ওপরই, বাট কি সুন্দর সুন্দর জায়গাগুলো দেখো, সব বাড়িগুলো দারুণ সুন্দর, আর পুরোটাই দেখো পুরো নেচার। তো যাই হোক, আলটিমেটলি আমরা অনেকটা লং জার্নি করে শেষে পৌঁছেই গেছি মেয়ের বাড়িতে। আর সবাই আমাদেরকে ওয়েলকাম করার জন্য অলরেডি দাঁড়িয়ে আছে। আর বিটি ভালো আছে? চিনতে পেরেছো তুমি আমাকে? চিনতে পারো না তো, তাহলে কথা বলো না তোমার সাথে। তোমার রমজান ভাই, আমি বড় বেটি, তুমি আমাকে চিনতে পারছো না? চলো জিশান, দাও গিফট। জিশান, এই দেখ কচি মামা এসেছে। দাঁড়া, আমি রুমালটা খালি নিন ওই দিক থেকে, নাহলে আবার। এই যে আমরা চলে এসেছি এখন লগন নিয়ে এখানটাতে। তারপর এই ট্রলিটাতে আছে সমস্ত জামা কাপড়ের আইটেম, আর সামনের যে ছোটো ট্রলিটা যাচ্ছে ওর মধ্যে আছে সমস্ত প্রকার কসমেটিক। মানে বিয়েতে যে তত্ত্বগুলো যায় আমাদের এই লগনের দিনকে সব নিয়ে চলে আসা হয়। আর আমাদের হিন্দু ফ্যামিলিতে সব ট্রেতে যায়, ট্রলিগুলো আলাদা করে নিয়ে যায়। বাট আমাদের মুসলিম ফ্যামিলিতে ওরকম করে ট্রেগুলো সাজানো হয় না, সব ট্রলির ভিতরেই ভরে দেওয়া হয়। তো যাই হোক, যাদের যেরকম আর কি নিয়ম। তো দেখো, এটা যে মেয়ের বাড়ি, আর মেয়ের বাড়ি খুব সুন্দর করে সব সাজিয়েছে চারি সাইডে, বাট গ্রাম বাংলায় যেরকম হয় চারিদিকে গাছগাছালি, পুকুর, এগুলোকে দেখতেই পাবে। আর এখানে আমরা সবাই চলে এসেছি একটা দিকে, বড়টার দিকে, আমরা বড় ভাইয়ের দিকে চলে এসেছি। আর ছোটোর দিকে আবার ও যে সায়নের বাবা, রেশমি, মানে ওই যে সায়নের মাসি, ওরা সবাই ওই দিকটাতে গেছে। তো দুটো বিয়ে একসঙ্গে লাগার জন্য সবাই আমরা ডিভাইডেড, কিছু করার নেই, এরকমভাবেই যাচ্ছি। তো এটা এখন মেয়ের বাড়ি। তো আমাদেরকে এখন এখানে এই তত্ত্বগুলো দেওয়ার পর আবার প্যান্ডেলে যেতে হবে খাওয়া দাওয়া করার জন্য। তারপর বিকালে এই সিংহাসনের মধ্যে মেয়েকে বসানো হবে। তো দেখো আমরা চলে এসেছি। আর খাবার দাবারের জন্য খুব সুন্দর সব আপ্যায়ন করছে সবাইকে। যেরকম দেখো আমাদের এটা কালচার যে হাতটা সবাই হ্যান্ড ওয়াশ করে এসছে, বাস তবু একবার হ্যান্ড ওয়াশ করানো, এটা আজকে আপ্যায়নের মধ্যে পড়ে। তো ফার্স্ট আমাদেরকে ব্রেকফাস্টের জন্য আগে টিফিন দেওয়া হলো, জুস দেওয়া হয়েছে, এরপর সব কচুরি, তরকারি, মানে ডাল মাখানিটা করেছে, তারপরে চিকেন, রসগোল্লা, মিষ্টি। জিসানের আউটফিট আজকে লগনের জন্য। আর এটা হচ্ছে জিসানের কচি মামা, বড় কচি মামা। এটা ছোট কচি মামা কোন দিকে গেল জিসান? কি রেখেছে? আচ্ছা, তো চলো এখন দুপুরের খেতে যাওয়া যাক। আর দুপুরে খাবারের জন্য আমরা আবার চলে এসেছি কিছুক্ষণ পর। ভিডিওটা তো আর লং এতটা করা যাচ্ছে না, তাই কাট করে করেছি। তো দুপুরের খাবারে আমাদের জন্য অনেক কিছু আইটেম আছে, তো সেগুলো এখন ধীরে ধীরে খাবো, এনজয় করবো। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগছে, সো প্লিজ দেখতে থাকো। খাচ্ছে জিসান এখন রসগোল্লা, আর দইটা খাবি না জিসান? জিসান দইটা। তো দুপুরে লাঞ্চ কমপ্লিট করে এখন বিকালে ঘুরতে পারছে 5টা। আমরা
একটু রেস্ট করে তারপরে এখন আসলাম মেয়ের বাড়ির ভিতরে, যেখানে স্টেজটা বানানো হয়েছে আর এখানে মেয়েকে এখন বসানো হয়ে গেছে। তো এখানে হবে এখন এই লগনের যে আমাদের মেন কাজ, সেটা হচ্ছে সুতো বাঁধা এবং কনের মুখ দেখা। সবাই তো আর কনের মুখ দেখেনি, তাই এখন আমার ভাই যেহেতু ওর দেওর হচ্ছে, তো দেওর সাদের দেওর একটা, আর একটা দেওর তো সে আবার ওই দিকের, তার সে তো আজকে বর, তো দুটোই দেওর হবে ওর, তো সে তখন বর। তো যাই হোক, যেহেতু এখন দেওর এখানে, ওই জন্য সুতো বাঁধছে, আর সুতো বাঁধার জন্য ওকে এখন যা যা রসম, সেই জন্য আমার ওইটা যে পাশে দাঁড়িয়ে আছে ওটা আমার পিসি, তো পিসি এগুলো সব বলে বলে দিচ্ছে আর ও সেই কাজগুলো করছে। তারপরে সবাই এক এক করে মেয়েকে মুখ দেখার জন্যে সবাই গিফট, কেউ টাকা, কেউ গয়না, সব এরকম দিতে থাকবে। তো এটাই হচ্ছে কথা। আমার ভাই এখন ওকে দিবে একটা নেকলেস, আর আমি তো দেবো কানের দুল, কেউ আংটি, কেউ নাকের, কেউ মানে এরকম সব দিতে থাকবে। তো যাক, আজকের দিনটা মেয়ের জন্য খুব লাকি, সে প্রচুর প্রচুর গিফট পাবে। অলসো মানে সব থেকে বেশি গিফট হচ্ছে সেটা হচ্ছে সব গোল্ড পাবে। আজকের দিনে সব গোল্ডই গিফট করে। আর সব কিছু রসমের পর হলুদটা যেহেতু খুব শুভ মানা হয়, তো হলুদ একটু মুখের মধ্যে ছুঁয়ে দেওয়া হলো, মিষ্টি খাওয়ানো হলো, তো এই কাজ। তারপরে দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ গিফট দে, পড়াতে পারবে গলায়। হ্যাঁ তাই পড়াতে পারবে না, তোমরা পড়ি দাও, ও দিদি পড়াতে পারবে না, ওর না দিয়ে আছে না, আর রেখে দাও, নাহলে পরে পুড়িয়ে দিবে বিটি। হ্যাঁ হ্যাঁ, যেহেতু অন্যটা বাঁধা আছে। হ্যাঁ ভালো করে মুখটা ঠিক করতে হয়। ওটা ওটা রেখে দাও, ওটা কিছু না, ওটা কিছু না, ওটা বালাটি, ওটা দিয়ে দাও। হ্যাঁ ওটা পড়িয়ে দাও তাহলে। আমি ভিডিওটা করছি। কানের ঠিক আছে না, থালা দাও তো, পয়সা করে থালা দাও, একটা পুরো পালাচ্ছে। দাদা তো উঠারই দরকার ছিল, কাছে থালা দাও, ছেড়ে দাও। বিকালের সব কিছু রসম হয়ে যাওয়ার পর ফল আর চা খাওয়ার একটা ব্যাপার থাকে, তাই এখন সবাই ফল খাওয়াচ্ছে, যার যেটা ভালো লাগছে। আমাদের জিশান্ত শুধু একটা চেরি খাবে, একটা ওয়াটারমেলন, আর কিছু না। ওই এমনি ফল ভালোবাসে, বাট এত দেরিতে ফল খাওয়া কী আর বলবো। যাই হোক, তো রসমে যেটা আছে সেটা তো করতেই হবে, তো সেরকম ব্যাপার। এরপর দেখো চা বিস্কুটও চলে আসলো, তো এরপর খেয়ে দিয়ে কোনোরকমভাবে বাড়ি চলো। অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি, এখানেই 6টা বাজতে চললো চা খাওয়ার পর। তারপর এখান থেকে বেরোতে আমাদের যেতে যেতে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। তো চা, এই যে চা প্রেমী আমি আর আমার পিসি, আমাদের সত্যি চা তো ছাড়াই যাবে না, চা খুব ভালোবাসি। তাই পিসিকে বলছি, পিসি ওকেও তো নিশ্চয়ই যে এত খেয়েছে, এত খেয়েছে, দারুণ মজা এসেছে নাকি খাওয়া দাওয়া করে?
চলো আগে 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 চলো। জিসান এখন তো আগিয়ে চলো, তুমি তো যাচ্ছই না। আরে এটা কি বাদাম গাছ বলি জিসান? সেদিকে খাচ্ছিলিস? আমরা বলতাম ছোটবেলায় কুড়িয়ে কুড়িয়ে খেতাম ভিতরটাকে বের করে। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ সবাই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সন্ধেবেলা সব কিছু কমপ্লিট করে মেয়ের বাড়ি থেকে এসে আমরাও ড্রেস চেঞ্জ করে চলে এলাম বাড়িতে। বাড়িতে তো আসার পর এবার ছেলেদেরকে আজকে একটু ক্ষীর খাওয়াতে হয়, মানে আইবুড়ো ভাতের আজকে ফার্স্ট ডে, কালকে সেকেন্ড ডে, লাস্ট ডে হবে। তো আজকে ফার্স্ট ডে তো অল্প জাস্ট ক্ষীর একটু মিষ্টি খাওয়াতে হয়। তো তার সেটাই হচ্ছে, দুই ভাইকে বসানো হয়েছে কোনোরকম। এত কাজে চা বলেছে 1 ঘন্টা আমাদের হাতে টাইম, চল তাড়াতাড়ি করে যা করবো। তো এই ব্যাপার, ওরা এখন বসেছে ক্ষীর খাওয়াতে। আর দেখো খালি আজকে সবাই যে যা খাওয়াবে সব ফ্রিতে, কিন্তু কাল আইবুড়ো ভাতে এদেরকে আবার মানে সবাই গিফট দিয়ে দিয়ে খাওয়াতে হবে, কারণ ওদেরও তো একটা পাওনা আছে না, আইবুড়ো থেকে এরপর ম্যারিড লাইফে পা দেবে। তো তার জন্য সবাই উইশ করবে, সবাই নিজেদের তরফ থেকে যে যেরকম পারবে উইশ করে গিফট দেয় এরকম। দিদি বিয়েতে আমরা বাড়িতে গেছিলাম। তো আজকে যে যা খাওয়াবে ক্ষীর ফ্রিতে খাওয়াবে, কোনো পয়সা লাগবে না, শুধু আশীর্বাদ। তো ফার্স্টে ওদের মানে আমার মেজো আব্বা খাওয়াচ্ছে, ওদের আব্বা যেহেতু, সেহেতু আব্বা মাকে ফার্স্ট ক্ষীর খাওয়াতে হয়, তাই ওর আব্বা মানে মেজো আব্বা ওদেরকে খুব যত্ন সহকারে আজকে খাইয়ে দিচ্ছে, কাল তো খাওয়াবেই। এরপরে চলে এসেছে এখন মেজো মা ক্ষীর খাওয়াতে, মানে হচ্ছে আরও সুরজের মা এটা। তো ওরা মা মেজো আব্বা খাওয়ানোর পর মেজো মা খাওয়ানোর পর এখন কে খাওয়াবে সেটা ডাকা হচ্ছে। এইটা আমার ঠাকুমা, তো ঠাকুমাও খাই দিয়ে ওদেরকে। কাল আবার সব কাজে ব্যস্ত হবে, কালকে অনেক লোকজন থাকবে বাড়িতে, আজকে তবুও লোকজন কম একটু। তো যাই হোক, কাজের চাপ তো প্রচুর থাকবে। আর মা কাকিমা ভাইরা সবাই কাজে প্রচুর ব্যস্ত, তারা কেউ কোনো ভালো ড্রেস পরারও সুযোগ পাচ্ছে না। শুধুমাত্র আমরা বোনরা ছাড়া, আমরাও প্রচুর কাজ করছি, বাট আমাদের যেহেতু ফ্যাশনটা একটু বেশি, তাই আমরা সব মিনিটে ড্রেস চেঞ্জ করার সুযোগটাই খুঁজে নিচ্ছি, সুযোগ পেলেও কি না পেলেও কি। তো এই যে আমার ঠাকুমার ক্ষীর খাওয়ানো হয়ে গেছে, এরপর আমার খাচ্ছে পিসি। আর এটা হচ্ছে আমার ছোটো আব্বার একদম ছোটো ছেলে, আমাদের বাড়ির এই হচ্ছে এখন ছোটো ছেলেদের মধ্যে থেকে, ভাইদের মধ্যে থেকে ছোটো ভাইটা আমার কচি ভাই বলি, জিসান সাইনিকে আবার কচি মামা বলে ডাকে। তো এ আমার একদম দাদুর মতো, এর সব মানে ছোটো হলে কী হবে, এর কথাবার্তা সব বড়দের মতো বেশি। তো যাই হোক, ওর এখন খুব ইচ্ছা ভাইদেরকে আজকে খাইয়ে দিই, কালকে পয়সা লাগবে বাবা, আমার কাছে অত পয়সা নেই, তো আমি পয়সাতে খাবো না, তাই আজকে আমি ফ্রিতে খাওয়াচ্ছি, কাল আমি খাবো ওদের সঙ্গে বসে। ওরও খেতে মন যাচ্ছে মিষ্টিগুলো, তাই ও একটা মিষ্টি তুলেই নিয়েছে। তো চলো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লেগেছে। প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। তো দেখা হবে কালকে একটা নতুন ব্লগের সঙ্গে। বাই বাই।